এই আল্লামা বদরুদ্দিন আইনি রহমাহুল্লাহ তিনি আইন শাস্ত্রের পণ্ডিত ছিলেন, কত বড় মাপের আলেম ছিলেন। আমি তো বললামই যে 25 খণ্ডে তার এই বুখারীর গ্রন্থ তিনি লিখছেন, তাহলে তাফসিরের কত জ্ঞান। একদিকে হাফেজ, একদিকে মুফতি, একদিকে মুহাদ্দিস, একদিকে মুফাসসির ছিলেন তিনি। বিশাল বড় মাপের জ্ঞানী ছিলেন, কত বড় আলেম। আর কত বড় আলেম হলে তার কবরটা কোথায় জানেন? মিশরে কায়রোতে আল আজহার ইউনিভার্সিটির গেট পার হওয়ার পরে একটা মসজিদ, মসজিদ থেকে 5 মিনিট হেঁটে গেলেই একটা মাজার পাওয়া যায়। দুটা মাজার আছে, দুটা এক রুমের ভেতরেই দুটা কবর দেওয়া হয়েছে। একজনের কবরের নাম হলো বদরুদ্দিন আইনি রহমাহুল্লাহ। এত বড় মাপের আলেম ছিলেন তিনি। আর আল আজহার ইউনিভার্সিটি কিন্তু ছোট না, বিশাল বড় ইউনিভার্সিটি। তার ভেতরে আল্লাহ পাক সোনার খনি পর্যন্ত দিয়েছে আল আজহার ইউনিভার্সিটির ভেতরে। কত বড় বিশ্ববিদ্যালয় চিন্তাই করতে পারবেন না। আমরা ঢাকা দেখেই তো মাশাল্লাহ অনেকগুলোই হয়ে যায়। হাটহাজারী মাদ্রাসা এরকম বিশাল মাদ্রাসা, এ দেখলে পরে মানুষ কাজ হয়ে যায়, হায় হায় হুজুররা এত বড় বড় বিল্ডিং করছে, তাও সরকারি কোনো অনুদান নাই, আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছে। তো যাই হোক, আর আরেকজন আছেন, তিনি যে কিতাবটা লিখেছিলেন সব আলেম ওলামারা জানে, সেই কিতাবের নাম হলো আল মাওয়াহিবুল লাদুন্নিয়া, তার নাম হলো শিহাবুদ্দিন কুস্তালানী রহমাতুল্লাহ আলাই। পাশাপাশি দুটা কবর রাখা হয়েছে। আর এই বদরুদ্দিন আইনি তিনি আইন শাস্ত্র পড়াতেন, বুখারী পড়াতেন। আর সেই সমকালীন বাদশাহ যিনি ছিল, ওই বাদশাহ তার কথাগুলো, তার দর্শগুলো, তার হাদিসগুলো শোনার জন্য তিনি চলে আসতেন। আর আমাদের দেশে আসে, মানুষেরা আসে, খালি দেখে হুজুরকে কোন জায়গায় ভুল ধরে জেলখানাত লাগানো যায়। আল্লামা বদরুদ্দিন আইনি রহমাহুল্লাহ বর্ণনা করেন, তার জীবনীর ভিতরে, তার মোকদ্দমার ভেতরে আমি পড়াশোনা করে যেটা দেখলাম, সেই দেশের বাদশাহ ছিল বড় মাপের আলেম। আলেম যদি সাথে না থাকে তাহলে তো বিচার করা যায় না। কারণ হলো কোরআন শরীফের আয়াতটা, কোরআন শরীফটা গোটা নাজিল করেছেন হলো মানুষের সব হেদায়েতের জন্য। হুদাল্লিন নাস, পৃথিবীর সমস্ত মানুষের হেদায়েতের জন্য এই কোরআন শরীফ আল্লাহ পাক নাজিল করেছেন। যার কারণে মানুষ হেদায়েত কোথায় পাবে? আলেম ওলামার কাছে না গেলে তো হেদায়েত হবে না। যদি আলেম ওলামা না থাকতো আমরা রোজা পেতাম না, ভালো মন্দ বুঝতাম না, মুসলমান হতাম না, পোশাক কেমনে পরতে হয় সেটাও জানতাম না, দাড়ি কেমনে রাখতে হয় সেটাও জানতাম না, সুন্নাত করে খাতনা করে সেটা কেমনে করে সেটাও জানতাম না। এটা হলো আদম আলাইহিস সালামের ফসল, বিশ্ব নবীর ফসল। এরপরে যে দেশের ভেতরে কোনো আলেম নাই, সাহাবী নাই, তাবিন নাই, কেউ নাই, সেই দেশের ভেতরে আলেম ওলামারা যে কোরআন হাদিস থেকে দর্শ দিয়ে দিয়ে মানুষদেরকে পরিবর্তন করে দিচ্ছে। আর সেই মানুষদেরকে চিনেন। উনি দেশের বাদশাহ হলে কি হবে, তিনি আসলেন, আসার পর তিনি বসলেন, তার দর্শগুলো তিনি শুনতেছিলেন। দর্শ শোনার এক পর্যায়ে ভাইরা আমার ডাক দিয়া বললেন বদরুদ্দিন আইনি হুজুরকে, ডাক দিয়া বলে, হুজুর আপনার দর্শ শোনার জন্য আমি এই জায়গার ভেতরে আসি, আপনার দর্শগুলো আমার ভালো লাগে। আমি লক্ষ্য করে করে দেখতেছি এই জায়গার ভেতরে 6টা কুরসি, 6টা চেয়ার রেখে দেওয়া হয়েছে। সবগুলা 6টা চেয়ার থেকে বক্তৃতা দেয় আলেম ওলামারা। তার ভেতরে 1 নম্বর চেয়ারে বসে বুখারী যিনি পড়ান তিনি এই চেয়ারের ভেতরে বসে। এরপরে মুসলিম যে জায়গার ভেতরে মুসলিম শরীফ পড়ানো হয় সেখান থেকে সেই সিংহাসনের ভেতরে, সেই কুরসির ভেতরে বসে পড়ে। আর আপনি যে পড়ান, আপনিও তো কিতাবাদি পড়ান, আপনার জন্য কোনো কুরসি নাই, চেয়ার নাই, তা তো হতে পারে না। যার কারণে আপনার আইন শাস্ত্রগুলো আমার ভালো লাগে। দেশের ভেতরে যদি আমি কোনো আইন ভুল করে ফেলে দেয়, আপনার কাছে থেকে সেই মাসলা মাসাইল ঠিক করে করে দেশের ভেতরে আমি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেই। আর আপনি আইন শাস্ত্র পড়াবেন, আপনার জন্য কুরসি থাকবে না, তা তো হয় না। আপনার জন্য ভালো সিংহাসন থাকবে না, তা তো হয় না। এটা অসম্ভব। আপনার জন্য এখন থেকে আমি আপনার দোষগুলো শুনি, আর আপনি যে কিতাবের দর্শটা দেন
শারহে মানিউল আসার এই কিতাবের ভেতর থেকে আপনি দর্শগুলো আমাদেরকে শোনাইয়া দেন। ছাত্রগুলা শোনে, সাধারণ মানুষ শোনে, লোকজনগুলা শোনে, আমিও শুনলাম। তবে এখন থেকে আপনার জন্য বদরুদ্দিন আইনি হুজুর আপনি মন খারাপ করবেন না। বদরুদ্দিন আইনি বলেছিলেন, না না, আপনার চেয়ারের দরকার নাই, কুরসির দরকার নাই বলে আপনি হুজুর মন খারাপ করবেন না। যেহেতু 6টা চেয়ার, সিয়াসাতটা কিতাবগুলো পড়ানো হয়, 6টা কুরসি আছে, চেয়ার আছে, আপনার জন্য আমি বদরুদ্দিন আইনি আপনার জন্য আমি একটা কুরসি বানায়া দিলাম, আপনার জন্য একটা কুরসি আমি রেডি করে দিলাম। এই হলো সেই সময়কার বাদশারা। আর এখনকার বাদশারা হুজুর করে ধরে আর খালি মিথ্যা তহমত দিয়ে খালি আয়না ঘরে ঢোকায়, জেলখানায় ঢোকায়। এই ইতিহাসগুলো না জানার কারণেই তো অবস্থা বেগতিক হয়ে যাচ্ছে। তো যাই হোক, তিনি লিখেছিলেন এই শাবানের অর্থই হলো একত্রিত করা। আর রমজান মাসের ঈদের পার হয়ে যাওয়ার পরে সব মানুষ ছড়িয়ে পড়ে, আর সব মানুষকে শাবান মাসে একত্রিত করে ইবাদতের কথাগুলো পুনরায় আবৃত্ত করার নামই হলো শাবান। আর নবীজি নাম দিয়েছেন হলো লাইলাতুন নিসফু মিন শাবান। আর উর্দু ফার্সির ভাষায় আমরা বলি হলো শবে বরাত রাত্রিতে। খারাপ না, শবে বরাত রাত্রির কথাও বলেন, কারণ বাংলা, ফার্সি, উর্দু, ইংরেজি, হিন্দি যে ভাষায় বলুক, তাতে সমস্যা নেই। তো এই বদরুদ্দিন আইনির কথা আপনাদের শোনালাম আমি। আর ওনার জন্ম ছিল হলো 762 হিজরিতে, মৃত্যু হয়েছে 855 হিজরি। এই 93 বছর তিনি জীবিত ছিলেন। সব তার জীবনটা কেটেই ছিল হলো কোরআন হাদিসের উপরে। আর আমাদের জীবনটা কোন জায়গা?